Hello everyone, this is Kueli and welcome to Learning Aura. আমরা ফ্রেজাল ভার্বের ওপরে একটা সেশন করেছি। সেখানে আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব 35 কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব আমরা সেখানে প্র্যাকটিস করেছি এবং আমরা ফ্রেজাল ভার্বটা ডিসকাস করছি ওয়ার্ড ওয়াইজ। যেরকম ধরো আগের দিনকে আমরা কল, তারপর বিয়ার, ব্রিং, এই ওয়ার্ডগুলো রিলেটেড যে সমস্ত ফ্রেজাল ভার্বগুলো হয় সেগুলো ডিসকাস করেছি। তোমরা যারা আগের সেশনগুলো দেখোনি, তোমরা যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই তোমরা আগের ফ্রেজাল ভার্বের সেশনটা দেখে নেবে। এখানে আমি একদম কম্প্যাক্ট ওয়েতে যে ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বগুলো থেকে কোয়েশ্চেন জানতে চাওয়া হয় সেই ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বগুলো তোমাদের একটা রিভিশনের মতো করিয়ে দিচ্ছি, যাতে তোমাদের ফ্রেজাল ভার্বটা একটা কম সময়ে ভালো রিভিশন হয়ে যায়। চলো শুরু করব আজকের সেশন স্টার্ট করার আগে বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেও। আর তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। আর এখানে তোমরা যে সমস্ত সেশনগুলো পাচ্ছ তার পিডিএফ পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে তোমরা পিডিএফগুলো তো সমস্ত পাবেই, তার সাথে সাথে তোমরা রেগুলার এক্সাম ওরিয়েন্টেড কুইজের মতো করে কিছু কোয়েশ্চেন পাবে, যেগুলো তোমরা তোমাদের ফ্রি টাইমে কুইজগুলো অ্যাটেন্ড করতে পারো, তো যেটা তোমাদের কিন্তু বেশ হেল্পফুল হবে। চলো শুরু করছি আজকের সেশন। 36 দিয়ে স্টার্ট করছি। প্রথম রয়েছে কি 36-এ রয়েছে পুট অফ। আমরা প্রথমে পুট ওয়ার্ডটা কাভার করব আজকে। তো পুট অফ রয়েছে প্রথমে, ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব। পুট অফ মানে কি? পুট অফ মানে হচ্ছে পোস্টপোন অথবা ডিলে, অর্থাৎ স্থগিত করা। দেখো কল অফ, CALL, কল OFF অফ। কল অফ মানে হচ্ছে ক্যান্সেল করা, যেটা কিন্তু আমরা আগের দিনকে পড়েছিলাম। এবার কল অফ মানে ক্যান্সেল করা, পুট অফ মানে কিন্তু ক্যান্সেল নয়, পুট অফ মানে পোস্টপোন করা। কল অফ অর্থাৎ ক্যান্সেল করা, মানে যেটা ধরো কোনো মিটিং হচ্ছে, ওটা কল অফ হয়ে গেল মিটিংটা। দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ ডিউ টু হেভি রেন। তার মানে কি ম্যাচটা ক্যান্সেল হয়ে গেল, মানে ওটা কিন্তু আর পরবর্তীতে অনুষ্ঠিত হবে না। কিন্তু আমি যদি বলি দ্য মিটিং ওয়াজ পোস্টপন, তার মানে কি আজকের জন্য মিটিংটা পোস্টপোন হলো, অর্থাৎ স্থগিত রইল, কিন্তু আমি সেটা নেক্সট দিনকে আবার মিটিংটা ফিনিশ করব। তাহলে পোস্টপোন করা আর ক্যান্সেল করা দুটোর মানে কিন্তু আলাদা। তাহলে পুট অফ মানে হচ্ছে পোস্টপোন, পি দিয়ে তোমরা মনে রাখবে, পি পোস্টপোন, আর কল অফ সি ক্যান্সেল। ওকে, চলো নেক্সট রয়েছে পুট আউট। পুট আউট মানে কি? পুট আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ, অর্থাৎ নিভিয়ে দেওয়া। বাতি জ্বলছে সেটাকে নিভিয়ে দেওয়া, সেটাকে বলা হয় পুট আউট। আচ্ছা, পুট আউট, এখানে একটা কথা তোমাদের বলে রাখি, আমরা যে ফ্রেজাল ভার্বগুলো দেখছি না, তো এখানে আমি যে ওয়ার্ডগুলো মানে যে মিনিংগুলো লিখেছি এখানে, সেইগুলো হচ্ছে যে তোমার মোস্টলি সেই মিনিংগুলো দিয়েই আমাদের কোয়েশ্চেন আসে। তাছাড়াও কিন্তু এক একটা ফ্রেজাল ভার্বের কিন্তু 2-3টে করে মানে থাকে। তোমরা যদি সার্চ করো ওয়ার্ডগুলো দিয়ে তাহলে দেখবে এক একটা ফ্রেজাল ভার্বের কিন্তু কখনো 2, কখনো 3টে করেও তোমরা মিনিং পাচ্ছ, বা তাদের যদি ইউসেজ দেখো তাহলে কিন্তু 2-3টে করে মিনিং পাবে। এখানে পুট আউটের জন্য আমি এক্সটিংগুইশটা লিখেছি। কেন? কারণ আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করি সেখানে আমরা দেখতে পাবো 80% 90% কেসে পুট আউট ফ্রেজাল ভার্বটা দিয়ে যখন কোয়েশ্চেন জানতে চাওয়া হয় তখন কিন্তু আমরা এক্সটিংগুইশ মানেটা ধরে অ্যান্সারটা করি। তাই সেখানে এক্সটিংগুইশটা বেশি প্রমিনেন্ট আমাদের এক্সামের জন্য, তো এক্সটিংগুইশ লিখেছি। তাছাড়াও কখনো কখনো 2-একটা SSCর এক্সামে দেখা গেছে যে পুট আউট মানে কখনো পাবলিশ, এই ওয়ার্ডটা দিয়েও আমাদের আসছে। মানে পুট আউট মানে দেখো একটা তো এক্সটিংগুইশ হচ্ছে, তাছাড়াও আর একটা মানে কখনো কখনো হয় কি পাবলিশ, ঠিক আছে। আর একটা মানে কখনো কখনো হয় কি স্যাড। তো পুট আউটের সাথে আমরা পাবলিশ বা স্যাড এটাকেও মনে রাখবো। আর মেনলি আমরা মনে রাখবো যেটা, সেটা হচ্ছে এক্সটিংগুইশ মানে কি নিভিয়ে দেওয়া। ওকে, নেক্সট পুট ডাউন। পুট ডাউন মানে কি? ভীষণ ইম্পর্টেন্ট। পুট ডাউন মানে হচ্ছে রাইট ডাউন, যেটার মানে হচ্ছে আমরা বলতে পারি যেটাকে জট ডাউন। ওকে, বা আমরা বলতে পারি আরও একটা কি টেক ডাউন। টেক ডাউন মানেও কিন্তু লেখা, ঠিক আছে। তো টেক ডাউন, রাইট ডাউন, জট ডাউন, পুট ডাউন, প্রত্যেকটা ওয়ার্ডের মানেই হচ্ছে লেখা। নেক্সট রয়েছে পুট আপ। পুট আপ মানে কি? পুট আপ মানে হচ্ছে স্টে বা রিসাইড, অর্থাৎ কোনো জায়গাতে বাস করা অল্প সময়ের জন্য, সেটাকে বলা হয় স্টে বা রিসাইড বা পুট আপ। এই ফ্রেজাল ভার্বটা আমরা ইউজ করি। নেক্সট রয়েছে কি পুট অ্যাসাইড। পুট অ্যাসাইড মানে কি?
আচ্ছা, পুট অ্যাসাইড মানে হচ্ছে সেভ সামথিং ফর ফিউচার। তাহলে দেখো, কোনো কিছু ফিউচারের জন্য মানে স্পেশালি অর্থ বা মানি বলতে পারি আমরা, জমিয়ে রাখা বা সঞ্চয় করা, সেটাকে বলা হয় পুট অ্যাসাইড। আচ্ছা, পুট অ্যাসাইড মানে ফিউচারের জন্য সঞ্চয় করে রাখা, আবার লে অ্যাসাইড মানেও ফিউচারের জন্য সঞ্চয় করে রাখা। ওকে। আচ্ছা, পুট অ্যাসাইডের আরও একটা মানে কি, সেকেন্ড মিনিং হচ্ছে ইগনোর। ইগনোর মানে কি? ইগনোর মানে হচ্ছে পাত্তা না দেওয়া বা অবজ্ঞা করা। এবার পুট অ্যাসাইড মানে তো ইগনোর পড়লাম, এবার ইগনোরের আরও একটা ফ্রেজাল ভাব হয় যেটা হচ্ছে ব্রাশ অ্যাসাইড, যেটার মানেও কিন্তু ইগনোর করা বা নেগলেক্ট করা। ওকে, তাহলে পুট অ্যাসাইড আর ব্রাশ অ্যাসাইড দুটোর মানে কখনো কখনোই কিন্তু ইগনোর দেখতে পাই আমরা। আর পুট অ্যাসাইডের আর একটা মানে আমরা এখানে জেনেছি কি, সেভ সামথিং ফর ফিউচার। নেক্সট কি রয়েছে, পুট আপ উইথ। পুট আপ উইথ মানে কি? পুট আপ উইথ মানে হচ্ছে পেশেন্ট, বি পেশেন্ট, অর্থাৎ সহ্য করা, ঠিক আছে, ধৈর্য ধরা, যেটাকে আমরা টলারেট বলছি, এন্ডিওর বলছি। আর এখানে আমরা আগের দিনকে করেছিলাম বিয়ার উইথ, এই ফ্রেজাল ভার্বটার মানেও কিন্তু সেম, টলারেট বা এন্ডিওর। তো পুট আপ উইথ, বিয়ার উইথ, টলারেট, এন্ডিওর, বি পেশেন্ট, প্রত্যেকটা ওয়ার্ড সিমিলার। নেক্সট কী রয়েছে, পুট বাই। দেখো, পুট অ্যাসাইড মানেও সেভ মানি ফর ফিউচার বা সেভ সামথিং ফর ফিউচার ইউজ, আর পুট বাই মানেও কিন্তু সেভ মানি ফর ফিউচার। পুট বাই, তাহলে পুট অ্যাসাইড, পুট বাই আর লে অ্যাসাইড, তিনটে ফ্রেজাল ভার্বের সেম মিনিং। নেক্সট কী রয়েছে, পুট ইন। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি, আমি পড়াতে পড়াতে যে পয়েন্টগুলো বলছি, মানে ধরো আমি বলছি পুট বাই, লে অ্যাসাইড, পুট অ্যাসাইড, তিনটে সিমিলার মিনিং পেলাম। তোমরা কিন্তু যারা ক্লাসটা দেখছো, তোমরা অবশ্যই তোমাদের খাতায় পেনে নোট করো। এটা আমি পার্সোনালি দেখেছি, তোমাদের কিন্তু ফ্রেজাল ভার্বটা মনে রাখতে অনেকটা হেল্প হবে। তোমরা ধরো যে ওয়ার্ডগুলোর মানে সেম পাচ্ছ, একসাথে যদি তোমরা নোট করো, এইভাবে তোমরা যদি একটু সাজিয়ে পড়ো, একটু অর্গানাইজভাবে তোমরা যদি পড়ো, তাহলে দেখবে এই যে ফ্রেজাল ভার্বটা মনে রাখতে পারি না, বা বিভিন্ন ভোকাব, মানে ভোকাবের টোটাল পার্টটা নিয়ে আমাদের একটা প্রবলেম থাকে। তো তোমরা যদি একটু অর্গানাইজভাবে পড়ো না, তাহলে কিন্তু দেখবে তোমাদের এই যে এই পার্টগুলো নিয়ে যে সমস্যাগুলো রয়েছে, প্রেপোজিশন বলো, ফ্রেজাল ভার্ব বলো, শিনো অ্যান্টো যেগুলোই বলো, ওই সমস্যাটা কিন্তু তোমাদের কিওর হয়ে যাবে। কিন্তু তোমাদের কি করতে হবে, ইউ হ্যাভ টু পুট আপ উইথ, মানে তোমাদের একটু পেশেন্স রাখতে হবে, এবং পেশেন্সের সাথে তোমাদের 1-2 মাস কিন্তু এইভাবে যদি রেগুলার পড়তে থাকো, তাহলে কিন্তু ইজিলি তোমরা ইংলিশে একটা ভালো স্কোর অবশ্যই আনতে পারবে। নেক্সট কি রয়েছে, পুট ইন। পুট ইন মানে কি? পুট ইন মানে হচ্ছে টু মেক এফোর্ট ইন ডুইং সামথিং, অথবা আর একটা মানে কি হয়, টু রিকোয়েস্ট। তাহলে পুট ইনের একটা মানে হচ্ছে কোনো কিছু অ্যাচিভ করার জন্য বা কোনো একটা কাজ করার জন্য যদি প্রচেষ্টা করা হয়, সেটাকে পুট ইন বলা হয়। অথবা কাউকে তুমি অনুরোধ করছো, সেটাকেও আমরা পুট ইন বলি। নেক্সট কী রয়েছে, পুট অ্যাক্রস। পুট অ্যাক্রস মানে কি, গিভ অপিনিয়ন ক্লিয়ারলি, অর্থাৎ তোমার ধরো কোনো মতামত রয়েছে, তুমি কিছু বলতে চাইছো, তোমার কোনো আইডিয়া রয়েছে, তুমি তোমার আইডিয়াটাকে এক্সপ্লেন করছো, এক্সপ্লেন অ্যান আইডিয়া ওয়েল, এটা বলতে পারো। বা বলতে পারো গিভ অপিনিয়ন ক্লিয়ারলি, বা মানে কোনো কিছুকে তুমি ডিসক্রাইব করছো, কোনো কিছুকে তুমি খুব ভালোভাবে ডিসক্রাইব করছো, সেটাকেও পুট অ্যাক্রস বলি। পুট ফরওয়ার্ড। পুট ফরওয়ার্ড মানে কি? পুট ফরওয়ার্ড মানে হচ্ছে সাজেস্ট অ্যান্ড নয়, সাজেস্ট অ্যান আইডিয়া, অর্থাৎ পুট ফরওয়ার্ড মানে কি, কোনো আইডিয়া বা তোমার কোনো মতামতকে তুমি ব্যক্ত করছো বা সবার সামনে রাখছো, সেটাকে পুট ফরওয়ার্ড বলা হয়। চলো এবারে চলে যাব লুক ওয়ার্ডটা দিয়ে। লুক অ্যাট। লুক অ্যাট মানে কি? লুক অ্যাট মানে কোনো কিছুকে দেখা, অর্থাৎ ওয়াচ। আমরা বলি দেখবে লুক অ্যাট দ্য বার্ড, লুক অ্যাট দ্য স্টার, লুক অ্যাট দ্য স্কাই, অর্থাৎ কোনো কিছুকে লক্ষ্য করা, ওয়াচ করা, অবজার্ভ করা, সেটাকে বলা হয় লুক অ্যাট। ওকে, নেক্সট কী রয়েছে, লুক আপ। লুক আপ মানে কি? লুক আপ মানে হচ্ছে সার্চ অ্যান্ড ফাইন্ড আ পিস অফ ইনফরমেশন ইন আ বুক অর ডেটাবেস, এটা একটা মানে। আর দ্বিতীয় মানে হচ্ছে ইমপ্রুভ। চলো প্রথমের মানেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু আমরা বিভিন্ন এক্সামে দেখতে পাই, লুক আপটা আসে এবং এই ফার্স্ট মিনিংটা দিয়ে আমাদের 90% কেসে কোশ্চেন আসে। আর দ্বিতীয় মানেটাও কিন্তু 2-1 জায়গায় কোশ্চেন, যদি তোমরা এসএসসির বিভিন্ন যে এক্সামগুলো হয় অ্যানালিসিস করে আমি দেখেছি যে লুক আপ দিয়ে কিন্তু এই যে ইমপ্রুভ মানেটা দিয়ে কিন্তু কোশ্চেন 2-1 বার জানতে চাওয়া হয়েছে। তাই আমাদের যেটা মনে রাখতে হবে, মাথায় রাখতেও হবে। চলো প্রথম মানেটা যে একটু ভালো করে দেখে নিই। লুক অ্যাট মানে তো দেখলাম কোনো কিছুকে লক্ষ্য করা, ওয়াচ করা। এবার লুক আপ মানে হচ্ছে সার্চ। কেমন সার্চ? দেখো, লুক ফর মানে হচ্ছে সার্চ এ লস্ট থিং, মানে কোনো কিছু হারিয়ে গেছে সেটাকে তুমি খুঁজছো।
মানে ধরো তোমার ঘড়িটা হারিয়ে গেছে, তোমার চশমাটা হারিয়ে গেছে, তুমি সেটাকে খুঁজছো, সেটা তুমি বলবে আই অ্যাম লুকিং ফর মাই স্পেকটাকেলস, ঠিক আছে। কিন্তু আই অ্যাম লুকিং আপ আ পার্টিকুলার ওয়ার্ড অ্যান্ড ইটস মিনিং ইন দ্য ডিকশনারি, সেক্ষেত্রে লুকিং আপ, লুক আপ এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করছি। তাহলে কি লুক আপ মানে কোনো বইয়ে বা কোনো ডেটার থেকে কোনো একটা ইনফরমেশনকে, একটা পার্টিকুলার ওয়ার্ডকে খুঁজছো, একটা ইনফরমেশন খুঁজছো পার্টিকুলার, সেটাকে আমরা লুক আপ বলি। তাহলে দেখো লুক আপ মানেও সার্চ, আবার লুক ফর মানেও সার্চ, কিন্তু দুটো সার্চ কিন্তু ভিন্ন ধরনের। লুক আপ মানে হচ্ছে কোনো পার্টিকুলার ইনফরমেশন বা কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড, তার মিনিংকে তখন সার্চ করছো একটা বই থেকে, একটা ডেটাবেস থেকে, সেক্ষেত্রে লুক আপ বলছি, ওকে। আর লুক ফর মানে হচ্ছে কোনো জিনিস একটা হারিয়ে গেছে, সেটাকে তুমি খুঁজছো বা খুঁজছো, সেটাকে আমরা বলছি লুক ফর, ওকে। আর লুক আপ আর একটা, যেটা লুক আপের সেকেন্ড মিনিং, সেটা হচ্ছে ইমপ্রুভ করা, কোনো কিছুকে বেটার করা। নেক্সট কি রয়েছে তাহলে, লুক থ্রু। লুক থ্রু মানে কি, লুক থ্রু মানে হচ্ছে এক্সামাইন কেয়ারফুলি, অর্থাৎ কোনো জিনিসকে তুমি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করছো, সেটাকে আমরা বলছি কি লুক থ্রু। দেখো লুক থ্রু এর সাথে আমরা কিন্তু কখনো কখনো দেখতে পাই লুক ওভার, এই ফ্রেজাল ভার্বটার সাথেও কিন্তু এই এক্সামাইন কেয়ারফুলি এই মানেটা কিন্তু যায়। তাহলে লুক থ্রু বা লুক ওভার দুটোর মধ্যে যেটাই থাক না কেন, সেক্ষেত্রে আমরা কিন্তু এক্সামাইন কেয়ারফুলি, অর্থাৎ ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা বা ভালোভাবে অ্যানালিসিস করা, সেক্ষেত্রে আমরা লুক থ্রু অর লুক ওভার এই ফ্রেজাল ভার্ব দুটো ইউজ করি। নেক্সট কী রয়েছে, লুক ইনটু। লুক ইনটু মানে কি, ইনভেস্টিগেট দ্য ম্যাটার, দ্য পুলিশ লুক ইনটু দ্য ম্যাটার, মানে কি পুলিশ ব্যাপারটা ইনভেস্টিগেট করছে, তাহলে সেক্ষেত্রে আমরা লুক ইনটু ইউজ করি। লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানে কি, লুক ডাউন আপন মানে হচ্ছে মেক, আচ্ছা এখানে মেকটা ডাবল হয়ে গেছে, টু মেক সামওয়ান ইনফেরিয়র, অর্থাৎ কাউকে ছোট করা বা কাউকে নিচু দেখা, সেটাকে আমরা লুক ডাউন আপন বলি। তো আমরা মনে রাখবো লুক ডাউন আপনের সাথে কিন্তু হেট মানেও নিচু দেখা বা নিচু করে দেখা বা ঘৃণা করা, এই হেট ওয়ার্ডটা দিয়েও আসে, আবার কখনো কখনো টু মেক সামওয়ান ইনফেরিয়র এই ফ্রেজটা দিয়েও আমাদের কোশ্চেনে জানতে চাওয়া হয়। নেক্সট কী রয়েছে, লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু এটা মানে কি, লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে হোপ ফর সামথিং পজিটিভ, বা কোনো কিছু এক্সপেক্ট করা, কোনো ভালো কিছু তুমি আশা করছো, তো সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করা, হোপ করা, বা আমরা অ্যান্টিসিপেট এই ওয়ার্ডটাও মনে রাখবো, অ্যান্টিসিপেট করা, অ্যান্টিসিপেট ফর সামথিং পজিটিভ, তো তার জন্য আমরা এই লুক ফরওয়ার্ড টু এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করি। আচ্ছা এখানে প্রসঙ্গে একটা কথা বলে রাখি, লুক ফরওয়ার্ড টু, তো এখানে দেখো ফ্রেজাল ভার্বটা টু দিয়ে শেষ হচ্ছে, তো এটার পর অনেকেরই আমাদের টেন্ডেন্সি থাকে V1 ইউজ করার, কিন্তু লুক ফরওয়ার্ড টু এই ফ্রেজাল ভার্বটার সাথে আমরা অলওয়েজ V4 ব্যবহার করি, ওকে। তো এটা একটা গ্রামারের ইম্পর্টেন্ট পার্ট, তাই আমি এখানে তোমাদের ফর রিভিশন এখানে রিপিট করলাম। নেক্সট কী রয়েছে, লুক আফটার। লুক আফটার মানে কি, লুক আফটার মানে হচ্ছে টু টেক কেয়ার, অর্থাৎ দেখাশোনা করা, সেটাকে আমরা বলি কি লুক আফটার। তারপর এখানে কেয়ার করা বলতে পারো, তারপর তোমরা এখানে বলতে পারো শুধু কেয়ারও থাকতে পারে, টেক কেয়ার থাকতে পারে, ওকে, সেটাকে আমরা লুক আফটার বলি। নেক্সট কী রয়েছে, লুক আপ টু। লুক আপ টু মানে কি, লুক আপ টু মানে হচ্ছে রেসপেক্ট, ওকে, বা অ্যাডমায়ার করা, অর্থাৎ শ্রদ্ধা করা, সম্মান দেওয়া কাউকে, সেটাকে বলা হয় লুক আপ টু। নেক্সট কী রয়েছে, লুক অন। লুক অন বা লুক আপন, তো এই দুটোর মানে হচ্ছে প্যাসিভ ওয়াচিং, অর্থাৎ কোনো একটা ইনসিডেন্ট যেটাতে তুমি ইনভলভ নও কিন্তু তুমি সেটাকে প্যাসিভলি দেখছো, ওকে, ইউ আর নট এ পার্ট অফ দ্যাট ইনসিডেন্ট, ঠিক আছে, তুমি সেটার পার্ট নও বা তুমি সেটাতে অ্যাক্টিভ নও, কিন্তু তুমি জাস্ট দূর থেকে জিনিসটাকে দেখছো, অবজার্ভ করছো, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় লুক অন বা লুক আপনও কোথাও কোথাও থাকে। নেক্সট কী রয়েছে, লুক আউট। লুক আউট মানে কি, লুক আউট মানে হচ্ছে বি ভিজিলেন্ট অর কেয়ারফুল, বা অ্যালার্টও থাকতে পারে আমাদের অপশনে, ভিজিলেন্ট, কেয়ারফুল, অ্যালার্ট, ওয়াচফুল, এগুলো সব সিনোনিম, তাহলে যে কোনো কিছুই কিন্তু আমাদের অপশানসে থাকতে পারে। আচ্ছা এখানে তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে আমরা ফ্রেজাল ভাব পড়ছি, সেক্ষেত্রেও কিন্তু আমরা কি পাচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সিনোনিমগুলো মাঝে মাঝে কাজে লাগছে। ধরো লুক আউট ফ্রেজাল ভার্বটা তোমাকে জানতে চাওয়া হয়েছে, তুমি পড়ে গেছো যে লুক আউট মানে হচ্ছে কেয়ারফুল, কিন্তু তোমার অপশানে তুমি ভিজিলেন্ট ওয়ার্ডটা পেতে পারো, তোমার অপশানে তুমি অ্যালার্ট এই ওয়ার্ডটা পেতে পারো, তাহলে কি হচ্ছে দেখো আমাদের সিনোনিমগুলো মানে ভোকাবটাও কিন্তু আমাদের কাজে লাগছে। সেটা তুমি যখন গ্রামার ফ্রেজাল ভার্বের কোয়েশ্চেন সলভ করছো, সেক্ষেত্রেও তোমার ভোকাবটা কাজে লাগছে। তাহলে দেখো আমরা যদি এইভাবে যখন আমরা ফ্রেজাল ভাব পড়ছি বা মানে
আমরা যখন ভোকাব করছি, ইডিয়াম করছি, আমাদের কী করতে হবে বলো তো? আমাদের খুব সতর্কতার সাথে, আমরা যেটুকু টাইমে পড়বো না কেন আমাদের কিন্তু খুব সতর্কতার সাথে পড়তে হবে। কীরকম, মানে আমাদের কিন্তু অ্যাক্টিভ রিডিং হওয়াটা দরকার। অ্যাক্টিভ রিডিং কীরকম, আমরা ধরো লুক আউট ফ্রেজাল ভার্বটা পড়তে গিয়ে যখন কেয়ারফুল পাচ্ছি, তখন আমাদের কিন্তু মনে মনে আমাদের রিপিট করতে হবে। কেয়ারফুল মানে কি, ভিজিলেন্ট, অ্যালার্ট। তাহলে কী হবে, বারবার যখন আমরা রিপিট করব তখন কিন্তু আমাদের সমস্ত ওয়ার্ডগুলো ব্রেনের মধ্যে অ্যাক্টিভলি থাকছে এবং সেটা আমরা আর ভুলছি না। তো এইভাবে পড়তে হবে। লার্নিং অর্ডারে তোমরা যতগুলো প্র্যাকটিস সেট পেয়েছো আজ অবধি এবং আগামী দিনেও তোমরা যতগুলো প্র্যাকটিস সেট পাবে, তো অবশ্যই আমরা এইভাবে এই প্যাটার্নে পড়ানোর চেষ্টা করি। এটা একটা প্রোভেন মেথড, যাতে করে যে জিনিসটা তুমি আয়ত্তে আনতে পারছো না সেটাও তুমি ইজিলি হাতের মুঠোয় আনতে পারবে। তো এই স্ট্র্যাটেজিটা তোমরা নিজেরাও ফলো করবে। তোমরা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে করতে পারো। তোমরা স্পেশালি জিকের ক্ষেত্রেও অনেকের সমস্যা হয়, কারণ জিকে আমরা জানি ভীষণ একটা ভাস্ট এরিয়া। তো জিকেতেও বারবার এইভাবে রিপিট করে, রিলেট করে, কানেক্ট করে তোমরা যদি পড়ো, তাহলে তোমাদের জিকেতেও দেখবে বেশ যে ভীতিটা অনেকেই মনে রাখতে পারে না সেটাও কেটে গেছে। আর ইংলিশটা তো তোমরা লার্নিং করার সাথে করছোই। যারা এখনও লার্নিং করাতে যুক্ত হওনি, তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তোমরা এইভাবেই লার্নিং করার সাথে যদি প্র্যাকটিস করতে থাকো, ডেফিনেটলি এটা আমি তোমাদের অ্যাসিওর করতে পারি যে তোমরা 1 মাস পর তোমরা বুঝতে পারবে তোমাদের মধ্যে কি বিরাট পরিবর্তন এসছে। যারা ইংলিশে একটু ভয় পাও, তাদের ভীতি ডেফিনেটলি কিওর হয়ে যাবে। চলো নেক্সট কি রয়েছে, লুক আপন। লুক আপন মানে কি, লুক আপন মানে হচ্ছে টু কনসিডার অর থিঙ্ক অর রিগার্ড, অর্থাৎ চিন্তা ভাবনা করা। ওকে, তো সেটাকে আমরা লুক আপন বলি। দেখো একটু আগে আমরা দেখলাম লুক অন বা লুক আপনের একটা মিনিং পেয়েছি যে প্যাসিভ ওয়াচিং। এবার লুক আপনের মানে এখানে আবার কি পেলাম, যে টু কনসিডার, থিঙ্ক অর রিগার্ড। তাহলে আমরা অপশন দেখে কিন্তু অ্যান্সার করব। তাহলে এখানে লুক আপনের মানে, যেহেতু এটা একটা আলাদা সম্পূর্ণ মানে, আমি আলাদা করে লুক আপনটা এখানে ইনক্লুড করেছি। কনসিডার, থিঙ্ক অর রিগার্ড অর্থাৎ ভাবা, চিন্তা করা, সেটাকে লুক আপন বলি। নেক্সট কি রয়েছে, লুক ব্যাক অন। লুক ব্যাক অন, দেখো ব্যাক মানে কি পিছনে ফিরে যাওয়া, অর্থাৎ থিঙ্ক অফ দ্য পাস্ট। তাহলে পুরনো স্মৃতিচারণা করা, পুরনো অতীতের কিছু চিন্তা করা বা মনে করা, সেটাকে আমরা কি বলি, লুক ব্যাক অন। তাহলে থিঙ্ক অফ দ্য পাস্ট। নেক্সট আমরা করব মেক। মেক দিয়ে কি রয়েছে, মেক আপ। মেক আপ মানে কি, মেক আপ মানে হচ্ছে টু এন্ড আ কোয়ার্ল অ্যান্ড বিকাম ফ্রেন্ডস, অর্থাৎ ঝামেলা বা দ্বন্দ্ব মিটিয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফিরে আসা, সেটাকে বলা হয় মেকআপ। মেকআপ করা বা প্যাচ আপ, এখন একটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি এখানে। তো যেটার মানে কি, দ্বন্দ্ব বা বিবাদ মিটিয়ে আবার পুনরায় বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফিরে আসা, দ্যাট ইজ মেক আপ। আচ্ছা মেক আউট। মেক আউট মানে কি আন্ডারস্ট্যান্ড, বা আরেকটা ওয়ার্ড এখানে মনে রাখবো কি, আন্ডারস্ট্যান্ডের সাথে কম্প্রিহেন্ড। কম্প্রিহেন্ড মানেও বোঝা আর মেক আউট মানেও বোঝা। নেক্সট কী রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, মেক আপ ফর। মেক আপ ফর মানে কি কম্পেনসেট, অর্থাৎ ক্ষতিপূরণ করা। কোনো একটা ক্ষতি হয়ে গেছে বা কোনো একটা ল্যাক হয়েছে, তো সেটাকে পুষিয়ে দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া, সেটাকে বলা হয় কম্পেনসেট, অর্থাৎ মেক আপ ফর। মেক অফ, ও এফ এ মনে রাখবে। মেক অফ মানে কি লিভ হারিডলি, দ্রুত কোনো জায়গা ছেড়ে চলে যাওয়া। মানে ধরো চোর চুরি করতে গেছে, তো পুলিশ আসার আগে চোররা কী করলো, দ্য থিভস মেড অফ, তার মানে কি চোররা দ্রুত পালিয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা মেক অফ এই ফ্রেজাল ভার্বটা ইউজ করি। নেক্সট রয়েছে রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে মানে কি, রান অ্যাওয়ে মানে হচ্ছে লিভ অর এসকেপ। দেখো কোনো একটা জায়গাতে তুমি আনহ্যাপি, তো তার জন্য তুমি সেখান থেকে পালিয়ে গেলে বা লিভ করলে, ছেড়ে চলে গেলে, সেটাকে বলা হয় রান অ্যাওয়ে। তাহলে রান অ্যাওয়ে মানে মনে রাখবো লিভ অর্থাৎ পালিয়ে যাওয়া বা ছেড়ে চলে যাওয়া বা এসকেপ। নেক্সট কি রয়েছে, রান আউট। রান আউট মানে কি শর্টেজ অর বি ইউজড আপ। আচ্ছা বি ইউজড আপ, শর্টেজ মানে তো জানি কমতি, আর বি ইউজড আপ এটার বাংলা মানেটা কি, এটার বাংলা মানেটা হচ্ছে ফুরিয়ে যাওয়া। তাহলে বি ইউজড আপ অর্থাৎ ফুরিয়ে যাওয়া। রান আউট মানে কি, রান আউট মানে হচ্ছে ফুরিয়ে যাওয়া, মানে ব্যবহার করছো করতে করতে শেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, সেটাকে বলা হয় রান আউট। রান ইনটু। রান ইনটু মানে কি, রান ইনটু মানে হচ্ছে মিট বাই চান্স অর আনএক্সপেক্টেডলি, তার মানে কি হঠাৎ করে কারোর সাথে সাক্ষাৎ হওয়া, সেটাকে বলা হয় রান ইনটু। আচ্ছা রান ইনটুর সাথে আমরা মনে রাখবো বাম্প ইনটু। বাম্প ইনটু মানেও কিন্তু হঠাৎই সাক্ষাৎ হওয়া বা আনএক্সপেক্টেডলি কারোর সম্মুখীন হওয়া, সেটাকে বলা হয় রান ইনটু বা বাম্প ইনটু। আচ্ছা কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানেও কিন্তু মিট বাই চান্স,
ওকে। আচ্ছা, এখানে মিটের পরিবর্তে তোমরা কিন্তু কখনো কখনো অপশনসের মধ্যে এনকাউন্টার ওয়ার্ডটাও পেতে পারো, এনকাউন্টার বাই চান্স বা এনকাউন্টার আনএক্সপেক্টেডলি, এইরকম অপশনটাও পেতে পারো। মিট মানেও কি, মিট মানে হচ্ছে এনকাউন্টার। তো রান ইনটু, বাম্প ইনটু, কাম অ্যাক্রস, তিনটে ক্লোজ মিনিং। নেক্সট কী রয়েছে, রান ডাউন। রান ডাউন মানে কি, রান ডাউন মানে হচ্ছে টু ক্রিটিসাইজ, অর্থাৎ নিন্দে করা। ওকে, টু ক্রিটিসাইজ। আচ্ছা, ক্রিটিসাইজ মানে নিন্দে করা। তার অ্যান্টোনিম বললে কি বলবো, তার অ্যান্টোনিম আমরা বলতে পারি অ্যাডমায়ার করা, প্রেজ করা, ওকে, অ্যাপ্রিসিয়েট করা। তাহলে ক্রিটিসাইজের অ্যান্টোনিমগুলো আমরা এখানে একবার মনে রাখলাম। নেক্সট কী রয়েছে, কোপ উইথ। কোপ উইথ মানে কি, কোপ উইথ মানে হচ্ছে ডিল উইথ, অর্থাৎ ম্যানেজ করা, পেরে ওঠা, এঁটে ওঠা, বা ট্রাই টু ওভারকাম ডিফিকাল্ট সিচুয়েশন, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি কোপ উইথ। ওকে। নেক্সট কী রয়েছে, হ্যান্ড আউট। হ্যান্ড আউট মানে কি, হ্যান্ড আউট মানে হচ্ছে ডিস্ট্রিবিউট, অর্থাৎ বিতরণ করা, সেটাকে কি বলে, সেটাকে আমরা বলি হ্যান্ড আউট। নেক্সট কী রয়েছে, লেট আপ। লেট আপ মানে কি সিজেশন বা রেসপাইট, অর্থাৎ বন্ধ হওয়া। মানে ধরো বলছি যে দেয়ার ইজ নো লেট আপ ইন দ্য রেন, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে কোনো থামার ব্যাপার নেই, কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা লেট আপ ওয়ার্ডটা ইউজ করতে পারি। তাহলে সিজেশন মানে বন্ধ হওয়া, বা রেসপাইট মানে থামা। নেক্সট কী রয়েছে, টাইড ওভার। টাইড ওভার মানে কি, টাইড ওভার মানে হচ্ছে ওভারকাম করা, কোনো ডিফিকাল্ট সিচুয়েশন, ডিফিকাল্ট প্রবলেমকে ওভারকাম করা, সেক্ষেত্রে আমরা টাইড ওভার এই ফ্রেজাল ভার্বটা ইউজ করি। তো আজকের সেশন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেশনে। আর তোমরা যারা আজকের সেশনটা দেখলে বা চ্যানেলটিতে যারা নতুন, যারা এখনও লার্নিং করা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা লার্নিং করা সাবস্ক্রাইব করবে অ্যালং উইথ দ্য বেল বাটন টু গেট নোটিফাইড ওয়েন এভার উই আপলোড এনি নিউ প্র্যাকটিস সেশন। দেখো, এখানে কিন্তু আমরা ডেলি বেসিসে ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড প্রেপোজিশন, ইডিয়ামস, তাছাড়া মিসলেনিয়াস গ্রামার প্র্যাকটিস সেট পাচ্ছি। এররের ওপর কিছু স্পেশাল সেটও এখানে দেওয়া রয়েছে, মানে তোমরা দেখতে পারো আমি এররের ওপর প্রেপোজিশন থেকে তোমাদের এরর এসছে প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ 2023-24 এক্সামে, আর্টিকেল থেকে যে 23-24 এক্সামে এরর বা কোয়েশ্চেন এসছে, সেগুলো আমি একসাথে করে তোমাদের সেশন করাচ্ছি। তো এরকম কিছু সিলেক্টিভ সাজেস্টিভ কন্টেন্ট আমি তোমাদের জন্য রাখছি, যাতে তোমাদের কিন্তু কম সময়ে টোটাল সিলেবাসটা ভালো মতো রিভিশন হয়। তো তোমরা যারা সেলফ স্টাডির পাশাপাশি একটা ভালো প্র্যাকটিস করতে চাইছো, তারা অবশ্যই লার্নিং ওয়ারের সাথে যুক্ত হয়ে থাকো। আর লার্নিং ওয়ারকে তোমরা সাপোর্ট করো, চ্যানেল নতুন, তোমাদের সাপোর্ট প্রয়োজন। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং ওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।